খেলেছি শুধু। আসলে বাচ্চাদের ক্ষেত্রটা এরকম যে ব্যস্ত থাকি বা না থাকি, বাচ্চাদেরকে অলওয়েজ টাইম দিতেই হয়। যখন ঘরে কাজকর্ম থাকে তখন বাচ্চাদেরকে টাইম দিতে হয়। আর ঢাকা শহরে এরকম একটা পরিস্থিতি, বাচ্চাদের তো খেলাধুলার কোনো প্লেগ্রাউন্ড নাই। বাচ্চাদের স্বভাবের সাথে যেটা যায় ছুটাছুটি করে খেলাধুলা, ওই ব্যবস্থাটা ঢাকায় খুবই কম। তো যার জন্য আসলে এই জায়গাটায় আসা। ওভারঅল বাচ্চা খুশি তো আমরা খুশি, কিন্তু এখানেও এত বেশি ক্রাউড যে বাচ্চা যে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করবে সে পরিস্থিতিটাও নেই। আবার একজন মা হিসাবে যে বাচ্চাকে ছেড়েও দিব সে সুযোগটাও নেই। একটা মাস সবাই আমরা সিয়াম সাধনা করি, অপেক্ষায় থাকি এই ঈদের দিনটার জন্য। ঈদের দিনটা আসলে ছোট বড় সবার আনন্দের একটা দিন। তো আমরা যতটুকু চেষ্টা করি বাবা মা ভাই বোন সন্তান স্ত্রী সবাইকে নিয়ে দিনটা ভালোভাবে পালন করার জন্য। তো ওই জন্যই সন্তান স্ত্রী আত্মস্বজন সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসা। এখানে একটু মানুষের সংখ্যা বেশি, আসলে ঢাকা শহরে এত এন্টারটেনমেন্টের জায়গা নেই। যতটুকু জায়গার মধ্যে এনজয় করা যায় সবাই করছে যে যার মতন। সো ওভারঅল ফিলিং গুড, ভালো। না কাজিন অনেকক্ষণ হবে, আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক কিছুই করছি, সালামি পাইছি, নামাজ পড়ছি। রমজানে ওইভাবে বাচ্চাদেরকে সময় দেওয়া হয় না, যে বাসার ভিতরে থাকতে বোরিং লাগে। হ্যাঁ, এর জন্য বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে আসা, যে এখানে অনেক বাচ্চারা এসে খেলাধুলা করে, তাদের সাথে একসাথে খেলাধুলা করলে অনেক মানুষগুলো দেখলে বাচ্চাদের মন বড় হয় এবং খেলাধুলার প্রতি আগ্রহ জাগে। সেই জায়গা থেকে বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা। হ্যালো, আমার বাবা মার সাথে এখনো তো খেলেই নাই, খেলনাতে খেলেছি শুধু। আলহামদুলিল্লাহ ঈদের দিন অনেক ভালো লাগছে। এখানে এসেছি মূলত আমরা 3 ভাই এখানে ঘুরতে এসেছি, একটা আনন্দমুখর পরিবেশে এই লবণ পার্কে এসেছি আমরা আর কি ঘুরতে। আসলে কথা যে এগুলো তো ভালো লাগারই জিনিস, যে অনেক লোকজন ঈদের একটা দিন, প্রথম একটা ঈদের দিন সবাই একসাথে হয়েছে, এটা আনন্দের বিষয়। মনে করেন প্রতি বছর তো ঈদটা আসে না যে আমরা প্রতি বছর একবারে সবসময় একসাথে হমু, প্রতি বছর একবার হয়। ইনশাল্লাহ আমরা ভালোই, আজকে লোকজনও আছে, রমনা পার্ক সুন্দর একটা পার্ক, আমরা সবাই 3 ভাই একসাথে আসছি, বিষয়টা খুব আনন্দিত লাগতেছে আমাদের কাছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।